দেখুন, ফর্ম 6 অর্থাৎ ভোটার তালিকায় নতুন নাম সংযোজন, এই নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতির পারদ ক্রমেই চড়ছে। তৃণমূল ইতিমধ্যেই অভিযোগ করেছে যে বিজেপি এই রাজ্যের ভোটার তালিকায় ভিন রাজ্যের ভোটারদের নাম ঢোকাচ্ছে ফর্ম 6 এর মাধ্যমে। এই নিয়ে আজ সুপ্রিম কোর্টে যখন এসআইআর মামলার শুনানি চলছিল, সেই সময় বিচারপতি জয়মাল্য বাগচি তিনি নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছেন যে চূড়ান্ত তালিকার পর কেন নতুন নাম? 28শে ফেব্রুয়ারি তো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে, তারপরে কেন নতুন নাম সংযোজন হচ্ছে? কিভাবে ফর্ম 6 এ নতুন নাম সংযোজন হচ্ছে? তৃণমূলের ফর্ম 6 অভিযোগে কড়া সুপ্রিম কোর্ট। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকার পরেও কেন নতুন নাম? কমিশনকে প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাগচির। কথা বলবো অর্ণব আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্ণবের সঙ্গে আমরা যোগাযোগ করছি। বিচারপতি জয়মাল্য বাগচি আজ যে প্রশ্নটা তুলেছেন যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়ে গেছে এবং ভোটের দিনক্ষণ ঘোষণার আগে ভোটার তালিকা বের করতে হয়, সেই মতো চূড়ান্ত ভোটার তালিকা বেরিয়েছে যেখানে 60 লক্ষ বিচারাধীন নাম রয়েছে, বিবেচনাধীন, এবং এরপর যে সাপ্লিমেন্টারি তালিকাগুলো বেরোবে সেখানে এই 60 লক্ষ বিবেচনাধীন নামের মধ্যে যে নিষ্পত্তি হবে সেই সব নাম নিয়েই সাপ্লিমেন্টারি তালিকা বেরোবে। এই শর্তেই 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা বেরোয়, কিন্তু তারপরেও কিভাবে নতুন নাম সংযোজন হচ্ছে? কথা বলবো অর্ণবের সঙ্গে। অর্ণব, ফর্ম 6 নিয়ে আজ শীর্ষ আদালত কি জানতে চাইলো কমিশনের কাছে? সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন তুলেছেন একটা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন 28শে ফেব্রুয়ারি, অর্থাৎ সেখানেই চূড়ান্ত হয়ে গেছে ভোটারদের সংখ্যা। যদিও যেহেতু অ্যাডজুডিকেশন পর্ব রয়েছে, এসআইআর চলছে, তার জন্য সাপ্লিমেন্টারি তালিকায় চূড়ান্ত ভোটার তালিকার অংশ হিসেবে ধাপে ধাপে প্রকাশ করার জন্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে তার ইনহারেন্ট পাওয়ার সংবিধানের 142 নম্বর ধারার প্রয়োগ করে। এই অবস্থায় নতুন ভোটার নিয়ে যে বিজ্ঞপ্তি এবং একই সঙ্গে বান্ডিল বান্ডিল যে নতুন ভোটার নিয়ে অভিযোগ ফর্ম 6 জমা দেওয়া হচ্ছে, এই অভিযোগ যখন করা হচ্ছে, বিচারপতি জয়মাল্য বাগচি তিনি জানান যে একটা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কি করে ফর্ম 6 দিয়ে এই নাম তোলা হচ্ছে। কমিশন যুক্তি দেওয়ার চেষ্টা করেছে যে তাদের যে আইন রয়েছে, আইনের ধারা মেনে আজকের দিনেও যিনি সাবালক হচ্ছেন তার নামটা ভোটার লিস্টে আসে, কিন্তু এখানে অবজেকশন, অর্থাৎ একটা ভোটার লিস্টে নাম উঠতে গেলেও একটা প্রপোজাল যায়, অর্থাৎ নতুন যে ভোটার হবে তার নামের ক্ষেত্রে তারও যদি অবজেকশন থাকে সেই অবজেকশনটা হিয়ারিং হয়, এই প্রসেস তো সম্পূর্ণ হচ্ছে না। তাই পুরো বিষয়টার মধ্যে একটা গোলমেলে কোথাও একটা পরিস্থিতি দেখছে বলেই সুপ্রিম কোর্ট মনে করছে এবং প্রশ্ন তুলেছে, এবং আগামী দিনে এই মামলাটি শুনানির জন্য 6 তারিখে আসবে এবং পরে এই বিষয়টি আদালত বিবেচনায় আনবে বলেও মৌখিকভাবে আশ্বাস দিয়েছে সুপ্রিম কোর্ট। ধন্যবাদ অর্ণব। যে সমস্ত ফর্ম 6 তোমরা নিয়েছো সেইগুলো বুথে বুথে নোটিফাই করতে হবে, সেটা রুলসের মধ্যে পড়ে। যদি 100টা ফর্ম 6 জমা দিয়ে থাকে তাহলে 100টা ফর্ম 6কে নোটিফাই করতে হবে। মানে লুকিয়ে লুকিয়ে সিওর অফিসে বসে কিছু হবে না, বা ইলেকশন কমিশনের যা বলে দিল তা হবে না। ফর্ম 6 একদম নোটিফাই করতে হবে, বুথ ভিত্তিক নোটিফাই করে সেই ফর্ম 6 এ যারা যারা অবজেকশন দেবে সেই অবজেকশনে আবার হিয়ারিং হবে। অবশ্য যারা ফর্ম 6 এ আগুন দিয়ে দিচ্ছে, ফর্ম 6 পুড়িয়ে দিচ্ছে, ফর্ম 7 কেড়ে নিচ্ছে, বিডিও অফিসে আগুন দিয়েছে, সেই তৃণমূলকে প্রশ্ন করুন। আজকে যত লোক সাফার করছে পশ্চিমবাংলায় বাঙালিরা, তার কারণ তো তৃণমূল কংগ্রেস, যারা কিনা বিডিও অফিসে বিধায়ককে সামনে রেখে আগুন দেয়। আপনি কি মনে করেন যে তাদের কোনো অভিযোগের গুরুত্ব পশ্চিমবঙ্গের বাঙালি আর দেবে? যেখানে তৃণমূলের জেতার সম্ভাবনা, নাম তো কেটেছেই, দেখে দেখে উকুন বেঁচেছে। নতুন করে বিজেপি লুকিয়ে লুকিয়ে 30,000 ফর্ম কালকে নতুন করে বিহারের থেকে নাম নিয়ে এসে, উত্তরপ্রদেশের থেকে নাম নিয়ে এসে, মহারাষ্ট্রের থেকে নাম নিয়ে এসে, দিল্লির থেকে নাম নিয়ে এসে রেলে করে নিয়ে আসবে, যেমন বিহারে করেছিল। ওরা ধরতে পারেনি, কি করে ধরবে? বাংলায় আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করি, তাই ধরতে পারি। এই 30,000কে যদি আপনি যারা বাদ গেছে না ঢুকিয়ে বিজেপির কথায় বাংলাকে দখল করার জন্য বহিরাগতদের ঢোকান, তাহলে জেনে রাখুন মানুষ আপনাদের একটি ভোটও দেবে না, মানুষ আপনাদের কোনো ক্ষমা করবে না। ফর্ম 6 ভোটার তালিকায় নাম তোলার জন্য এই ফর্ম ফিল করতে হয়। এই ফর্ম 6 নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। তাদের দাবি ফর্ম 6 জমা করে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বহিরাগতদের নাম ঢোকাচ্ছে বিজেপি। এ নিয়ে মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন,
নির্বাচন কমিশনের সঙ্গে মিলে জনগণের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপের চেষ্টা করা হচ্ছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিজেপির এজেন্টরা মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এবং বিভিন্ন জেলায় বিপুল সংখ্যক ফর্ম 6 জমা দিয়েছেন। এগুলি ভোটার তালিকায় নাম তোলার সাধারণ আবেদন বলে মনে হচ্ছে না। বিষয়টি উদ্বেগের। এই আবেদনগুলি এমন ব্যক্তিদের হতে পারে যারা বাংলার বাসিন্দা নন বা রাজ্যের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। একই ঘটনা দেখা গিয়েছিল বিহার, হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লির ভোটের আগে। এই ঘটনাগুলি সত্যি হলে তা অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক, সম্পূর্ণ অসৎ উদ্দেশ্যে করা। সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারাধীনদের নিষ্পত্তি চলছে। এই সময়ে সিইও প্রায় 30,000 ফর্ম 6 এর আবেদনপত্র পেয়েছেন। আশা করি জনগণের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখতে নির্বাচন কমিশন সব রকম পদক্ষেপ করবে। গতকালও ধরেছেন, হাতে নাতে ধরেছে। আজকে সাংবাদিকদের নির্দেশ দিয়েছে কেউ ইলেকশন কমিশনে ভেতরে ঢুকতে পারবে না। ওখানে যে চুপি চুপি কাজ হচ্ছে না, চুপি চুপি কাজ হচ্ছে, কি করে ঢুকতে দেবে? কালকে তো ধরা পড়ে গেছে, বিহারের নাম ঢুকিয়েছে, রাজস্থানের নাম ঢুকিয়েছে, দিল্লির নাম ঢুকিয়েছে, মহারাষ্ট্রের নাম ঢুকিয়েছে। আমরা হাতে নাতে ধরেছি চোরেদের। এই করে বিহারে রেলে করে লোক নিয়ে এসে ভোট দিয়ে গেছে হরিয়ানা থেকে। একদিকে মানুষের নাম কাটছে আর অন্যদিকে বস্তা বস্তা ফর্ম জমা দিচ্ছে। লজ্জা করে না? সাহস থাকে, হিম্মত থাকে, সামনাসামনি লড়াই করো। মেঘের আড়াল থেকে ছুপা রুস্তমের মতো লড়াই করবে না। অন্য রাজ্যের 30,000 বাসিন্দার নাম এ রাজ্যে ভোটার লিস্টে ঢোকানো হচ্ছে। এই অভিযোগ নিয়ে সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 50টার বেশি ফর্ম 6 কেউ সাবমিট করতে পারে না। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে সকাল 11টা থেকে এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে, যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার, ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, যদি 30,000 ফর্ম 6 জমা পড়ে, তাহলে কমপক্ষে 600 জনকে সশরীরে এই অফিসে উপস্থিত হয়ে জমা দিতে হবে। আমরা সিইও কে বলেছি যে আপনারা আজকের বেলা 12টা থেকে 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর যদি পারেন পুরো 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ রিলিজ করে দেবেন। তাদের দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। উনার কাছে সদুত্তর ছিল না। এটা একটা গভর্নমেন্ট অফিস আছে, গভর্নমেন্ট অফিসে একটা রিসিপ্ট সেকশন আছে। এনি পারসন ক্যান গিভ অ্যাজ মেনি ডকুমেন্টস, অ্যাজ মেনি পেপারস, এনিথিং দে ক্যান গিভ। এটা আমাদের ডাক সেকশনে রিসিভ করতে হয়। দেয়ার ইজ নো নিষেধ। এখানে ইচ এন্ড এভরি অফিসার ইজ বাউন্ড বাই দ্য কন্ডাক্ট রুলস। ডিভিশনে যখন সিনিয়র অফিসার কাছে পৌঁছে যায়, ওরা মাইন্ড অ্যাপ্লাই করে কি আছে নিয়ে আছে, আর তারপরে আমাকে পুট আপ করে আমাদের সঙ্গে আলোচনা করে। আমার নলেজ ছিল না কি এতটুকু ফর্ম 6 এসছে নিয়ে এসছে, কি আছে নিয়ে আছে। বিভিন্ন জায়গায় বিডিও, এসডিও, ওরা ডিএম পর্যন্ত বলে দিচ্ছেন যে ফর্ম 6 যদি জমা দিতে হয় গিয়ে সিওর দপ্তরে জমা দাও। তো সাধারণ মানুষ বোঝেননি, সিওর দপ্তরে গেছে, সিওর দপ্তরে কে ব্যাগ নিয়ে গেল, কি কে 15টা বস্তা নিয়ে গেল, এটা দেখার বিষয় নয়। সেই অফিস কি গ্রহণ করবে সেটা সম্পূর্ণভাবে তাদের বিষয়। ওনাদের ইচ্ছে যাই লেখুন। তৃণমূল কংগ্রেসের তো সমস্যা হচ্ছে, ভারতের কোনো নাগরিক এখানে ভোটার হতে পারে না। আমাদের এখানে ভোটার হওয়ার জন্য প্রতিবেশী দেশ থেকে আসতে হবে। আজকে যদি কেউ বিহারে থাকে আর বেঙ্গলে এসে কাজ করে, ও কি ভোটার হতে পারে না? ইউপিতে কেউ থাকে, উড়িষ্যা, আন্ধ্রা, তামিলনাড়ু, কেরল, আর এখানে এসে কাজ করে, কে এখানে বাস করে, তো ভোটার হতে পারে না। তার মানে ভারতীয়রা এখানে ভোট দিতে পারবে না, এখানে শুধু বাংলাদেশি। নিউজ 18 বাংলা।